তোদেরকে কেলানোর বদলা আমি ওই খানকির ছেলেগুলোর কাছ থেকে নেবই। ওই গুদমারানিগুলো একসাথে থাকায় তোরা কিচ্ছু করতে পারিসনি। হ্যাঁ গুরু, তাই জন্যই তো ধরে আমাদের পদ মেরে দিল। গুদমারানি, তোর জন্যই তো হলো। এখন নিজেদের মধ্যে ঝগড়া করার টাইম নয়। এখন শুধু কিভাবে বদলা নেওয়া যায় সেটাই ভাব। কিভাবে নিবে? ওদেরকে এখন শুধু চোখে চোখে রাখ, আর আমাকে জানা ওরা কি কি করছে। আমি বাড়া কাউকে ফলো টলো করতে পারবো না। আগের বার ফলো করে বাড়া খুব কেলান খেয়েছি। তোকে বাড়া যেতে হবে না, চুদির ভাই আমার। যা করার আমিই করব। গুরু, তুমি কোনো চিন্তা করো না, আমার গাড়ে আঘাত করার প্রতিশোধ আমি নেবই। বলিতে তোমার নাম লিখে দেব জলে ধুয়ে যাবে। কতদিন হয়ে গেল তুমি ঘরে বসে রয়েছো, কাজে না গেলে সকলে কি খাবে? বাড়ার মাথা খেয়ে থাক সবাই। বালের ছেলেগুলো জন্ম দিয়ে খুব বড়ই পাপ করেছি। খানকির ছেলেগুলো একবার এখানে একবার ওখানে শুধুই নাং করে করে বেড়াচ্ছে। সে কম বয়সী ছেলে, এখন আড্ডা দেবে না তো কখন দেবে? আর ওর কথা ভেবে তুমি নিজেই কাজ করা বন্ধ করে দিয়েছো। তুমি নিজেই কি নাই করবে বলে নাকি? এ মা, ছিছি, আমি নিজে তাই বলেছি নাকি? আমার তো তাই মনে হচ্ছে। দেখো, তুমি যদি আজ থেকে কাজে বের হও, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তখন তুমি তোমার নিজের বাড়ার মাথা খেয়ে পড়ে থাকবে। কি হয়েছে কি বাড়া? সাত সকালে এরকম ষাঁড়ের মতো চিৎকার করছে কে? দেখ না খোকা, তোর বাবা সাত সকালে ঝগড়া করা শুরু করেছে। কি বলেছে কি বাবা? তোর বাবা বলছে তুই নাকি এখানে ওখানে নাম করে বেড়াস। তার জন্য এবার থেকে তোকে কাজে যেতে হবে বলছে, আর নিজে ঘরে বসে বসে গিলবে। কি? আমার নামে এত বড় কথা? এবার তোর মা তোকে ভুল বোঝাচ্ছে। আমি ঠিক ওই মেনশন করে কথাটা বলতে চাইনি। তোর মেনশনের কপাল যদি বাঞ্চত। আমি বড় হয়ে যদি কাজ করি না, তোমাকে এবারে একটাও দানা করিয়ে দেব না, এই বলে দিলাম। আরে আরে, এই খানকির ছেলে, তুই আর কত বড় হবি রে? চোদনা, বিয়ে দিলে তো বাচ্চার বাবা হয়ে যাবি। ও বাবা গো, খোকা দেখলি? তোর বাবা আমাকে খান কি বললো? এই বড় গম ভেঙেছে। আমি আবার কখন তোমাকে খান কি বললাম? তুমি তো এক্ষুনি খোকাকে খানকির ছেলে বললে। ও যদি ছেলে হয় তাহলে আমি তার মা, তাহলে এখানে খানকিটা কে হলো? আজ লেওড়া বাড়া বাপ টাপ কিছু মানবো না, গাড় ভেঙে দেবো। এ কি বলছিস তুই খোকা? তোর খোকার গাড় মারি বাঞ্চত। মা, তুমি সরে যাও তো। তুই বাড়া আমার মাকে গালাগালি দিলি। আরে বাস বাড়া, এ আমি কি দেখছি? লেলো বাবাকে ধরে উদুম কেলাচ্ছে। কিছুক্ষণ বাড়া দাঁড়িয়ে যেতে হচ্ছে তো। এ কি, তুমি আবার কোথায় যাচ্ছ? শুধু আমি নই, আমি আমার ছেলেকে নিয়েই যাচ্ছি। তুই বাড়া একলা নিজের বালের বাড়িতে পড়ে থাক, সারাদিন হ্যান্ডেল মেরে বাড়া চুষে খা, তাহলে আর কোনো কাজও করতে হবে না। সরি সরি সরি, আই এম সরি। এরকম করে না সোনা, তুমি চলে গেলে আমি আর কিছুই খেতে পাবো না যে। তোকে আর কিছু খেতে হবে না, নিজের বাড়া চুষ আর খা। এই খোকা, চলে আয়। আচ্ছা চলো তাহলে, চল। তুই এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? ব্যাস চলে এসেছে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিন্তু বাড়া এ তো বাঘ নয়, এ তো বাড়া খানকির ছেলে। দেখ, তুই কিন্তু বাড়া সর্বদা এভাবে আমাকে হেয় করবি না। কিন্তু ওরা কোথায় যাচ্ছে? ওরা রাগ করে মামার বাড়ি পালাচ্ছে। আহারে, লেলোর বাবাটা একলা হয়ে গেল। অন্যদিকে তার বন্ধুগুলো লেলোকে খুঁজে পাবে না।
আমি একবার ওদেরকে বলে দিয়ে আসি। ওদেরকে বলে দিয়ে আসি মানে? আরে লেলো যে বাড়িতে নেই, ওর বন্ধুদের বলতে যাচ্ছি। খানকির ছেলে, অকাল পক্ষে জন্ম নেওয়া একটা চুদির ভাই, গুদমারানি কাজের কাজ করতে পারবে না, অন্যদিকে শত্রুপক্ষকে সব জানিয়ে দেওয়া না। গুদমারানির বেটা। ছেড়ে দে, ছেড়ে দে। আহ, যাই বলিস ভাই, সে গাড়ে জ্বালাই ধরুক আর যাই হোক, তোর দোকানের চা খেলে গাড় মুড় সব জুড়িয়ে যায়। কেন জুড়িয়ে যায় কেন? এর আগে কি কেউ গাড় মেরে ফাঁক করে দিয়েছিল? এই একদম চুদির ভাইয়ের মতো কথাবার্তা বলবি না। খানকির ছেলে, তোর প্রশংসা করছি আমি, আর তুই বাড়া আমাকে হেও মারছিস। দেখ ভাই, তুইও আমার সাথে মজা করিস, তাই আমিও করলাম। আহ, বাবারে বাবারে, কনকির ছেলেটা যে ধরে কেলালো। কি ব্যাপার, এই সময় মদনা কার কাছ থেকে কেলানি খেয়ে ফিরছে? কি হয়েছে রে? তোকে এরকম ভাবে কেলিয়ে কে গাড়ের ছাল তুলে দিল? ওই কনকির ছেলে রতন। সে কি রে? রতন তোকে এভাবে কেলিয়েছে? কিন্তু কেন? তবে শোনো, ওই খানকির ছেলে বড্ড বার বেড়েছে। ওই গুদমারানির গাড়ে কলসি বেঁধে 1 মাস ঝুলিয়ে রাখতে হবে, তাহলেই ওর চোদনাগিরি বের হবে। সে তুমি যা পারবে করো, কিন্তু আসার সময় ওই খানকির ছেলেকে আচ্ছা করে গুছিয়ে কেলিয়ে এসেছি। যাই হয়ে যাক, সুযোগ যখন একবার এসেছে, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। তা কিভাবে গুরু? সরে আয় কাছে, বলছি। বাবা 100টা টাকা দাও তো। 100 টাকা নিয়ে কি মারাবি? এই একটু বাইরে এটা ওটা কিনে খাবো। রোজ রোজ বাড়ির এক খাবার খেয়ে মুখ পুরো বেস্বাদ হয়ে গেছে। বেস্বাদ হয়ে গেছে? দিনরাত ঘরে শুয়ে পড়ে থাকলে মুখ তো বেস্বাদই হবে। আরে ধের বাড়া, তোমার কাছ থেকে কোনো জ্ঞানের চোদানো ভাষণ শুনতে চাই না। 100 টাকা দিলে দাও, না হলে পালাচ্ছি। রাস্তায় যেতে থাকা যাকে হোক পোদ মারতে দিলে আরো 200 টাকা দেবে। কি বললি? তুই লোকের থেকে পোঁদ মারিয়ে টাকা ইনকাম করবি? আরে লেওড়া, ইনকাম করবে কে বললো? তুমি যদি না আমাকে 100 টাকা দাও, আমি ওভাবেই টাকাটা আদায় করব। আমি এটাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে অত আর কাউকে দিয়ে পোদ মারাতে হবে না। এই নে 100 টাকা ধর। বাড়া 100 টাকা বললাম বলে 100 টাকাই দিল। এদিকে বালের কোনো কাজ নেই, আর বোকাচোদা ছেলের শুধু গাঁড় মারানোর ধান্দা। সে তুমি যাই ভাবো বাবা, আমি এখন চললাম।